তুচ্ছ নয়, রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রক্তদানের মতো সামাজিক কর্মসূচি গ্রহণ করে কাশীপুর সুভাষ সংঘ। রবিবাসরীয় দিনে রক্তদান সহ একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হলো এই দিন। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ক্লাবের সভাপতি অভিজিৎ মণ্ডল বা রানা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতার উপমহানাগরিক ও বিধায়ক অতীন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা কার্তিক চন্দ্র মান্না, পৌরপিতা রামকৃষ্ণ পাল, পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, পৌরপিতা অমর পাল, পৌরমাতা ডালিয়া মুখার্জি, পৌরপিতা তথা বোরো একের চেয়ারম্যান তরুণ সাহা, যুবনেতা সৌম্য বক্সী, প্রিয়দর্শিনী ঘোষ বাউয়া, শেখ ইস্তিয়াক হিরো, আনবার খান সহ অন্যান্যরা। এদিন প্রায় ৬০০টি কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কয়েকশো মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন। বিনামূল্যে আমাদের সংগঠন দ্বারা সংগঠিত করা এবং তাদেরকে পরিষেবা দেওয়া। আমরা দেখেছি বহু পিছিয়ে পড়া ব্যক্তি আছে যারা ওটি ক্রয় করতে সক্ষম নন, তাদেরকে আমরা 35টা মতো কানের মেশিন প্রদান করেছি এবং চশমা দেবো আমরা প্রত্যেককে ফ্রি অফ কস্টে, এবং আফটার দ্যাট আমরা ছানি অপারেশনের জন্য অ্যারেঞ্জ করে দেবো যার যার প্রয়োজন আছে। আজকে সুভাষ সংঘ খুব বেশি দিনের ক্লাব না হলেও আজকে একটি রেজিস্টার্ড ক্লাব কাশীপুরের বুকে তারা চেষ্টা করছে এবং আমি তাদের সঙ্গে সব রকম ভাবে সহায়তায় জড়িয়ে আছি। চেষ্টা করছি আগামী দিনে মানুষকে যাতে পরিষেবাগুলো দেওয়া যায়, এবং আমি একজন নিজে সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রাণিত হয়ে আমরা সবাই মানুষকে, দিদি যেরকম এতগুলো প্রকল্প মানুষকে দিচ্ছেন, মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন, যেগুলো মানুষের প্রাপ্য, মানুষ আগে যেগুলো থেকে বঞ্চিত হয়েছিল সেগুলোকে যেমন দিদি পৌঁছে দিচ্ছে, আমরাও চাইছি যে মানুষকে আমরা সেই পরিষেবাগুলো দিতে। তাই চাই আগামী দিনে কাশীপুর সুভাষ সংঘ, আমি ওদেরকে সঙ্গে আছি, থাকবো, তাদেরকে আরো উচ্চ শিখরে নিয়ে চাই। এবারে আমাদের দ্বিতীয় বর্ষে এত আমরা সাড়া পেয়েছি, এত মানুষের, এত রক্তদাতার মানুষ আমাদের কাছে আসছে সারা বছর যে আমাদের অনুষ্ঠানটি কবে হবে জানার জন্য। তারা আজই আগ্রহে বসে থাকে যে আমরা কবে তাদের পাশে থাকবো, এবং আমরা সারা বছরই থাকি কিছু না কিছু প্রোগ্রাম। মন্ডলের নেতৃত্বে রক্তদান শিবির, তার সাথে সামাজিক সহায়তা প্রকল্প কাজ করে এবং সারা বছরই বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্প যুক্ত থাকে। আজকে যে বাৎসরিক স্বেচ্ছায় রক্তদান এবং তার সাথে চক্ষু পরীক্ষা এবং ক্যাটারাক্ট অপারেশন, শ্রবণ শক্তি যন্ত্র দান অর্থাৎ হিয়ারিং এর দান, এবং তার সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট। তো এটা অত্যন্ত সময়োপযোগী এবং সমাজের একটা বড় কাজ। সেই কাজটি কাশীপুর সুভাষ সংঘের রানার নেতৃত্বে ওরা করছে। আমি ওদের এই উদ্যোগ এবং প্রচেষ্টার জন্য ওদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ সমাজকর্মী হিসেবে সরকারের কাজ করবেন, কিন্তু পাশাপাশি ক্লাব সংগঠন, গণসংগঠন, এনজিও যারা আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাহলে আমাদের মতো ভারতবর্ষের মতো আর্থসামাজিক পরিবেশে মানুষের কল্যাণ হবে। মানুষের কল্যাণটাই একজন সমাজকর্মীর মূল লক্ষ্য। সেই কাজটি ওরা করছে। আমি ওদেরকে অনেক এই দিয়ে আমি পঞ্চম রক্তদান শিবিরে এলাম, আর সবই আমাদের দলের কর্মীরা করছে, কিন্তু সবসময় আমরা দল সামনে রাখি না। আমরা সবসময় মানবিকভাবে মানুষকে সামনে রেখে যে অনুষ্ঠানগুলো করি সেটা হলো রক্তদান শিবির। আজকে রানা যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানে আরো ভ্যারাইটি আছে। কানের মেশিনের মতো মেশিন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে, এবং তার সাথে থ্যালাসেমিয়া টেস্ট, বিভিন্ন যে সমস্ত পরিকল্পনাগুলো নিয়েছে সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে বিরাট বড় উপকারী এবং সাধারণ মানুষের কাছে উপকারী।
আমরা সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করি, এটাই আমাদের নেত্রীর সবচেয়ে বেশি আদর্শ, এবং নেত্রী বরাবরই একই কাজ করে এসছেন, বরাবর নির্বিশেষে সব লোকের জন্য কাজ। বছর আসি, এবছরে এসেছি অভিজিৎ মণ্ডল রানা খুব আন্তরিকতার সাথে এই মহতি উদ্যোগ আয়োজন করে। শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান না, তার সাথে সাথে একগুচ্ছ মানবিক কর্মসূচি, যা প্রত্যেকটি গলিতে গলিতে পাড়ায় পাড়ায় খুব বেশি করে দরকার। কারণ যত বেশি এরকম স্বাস্থ্য শিবির হবে, রক্তদান শিবির হবে, চক্ষু পরীক্ষা শিবির হবে, তত বেশি আমাদের যে টার্সিয়ারি সেক্টর স্বাস্থ্যের, যেমন হাসপাতাল, নার্সিংহোম, তার উপরে চাপ কম পড়বে। তাদের যাদের প্রকৃত চিকিৎসা দরকার তারা বেডগুলো খালি পাবে। এই সব সামাজিক কর্মসূচি যদি আমরা আমাদের আওতায় থেকে আমরা যদি গলিতে গলিতে করে দিই, তাই অত্যন্ত প্রশংসনীয় কর্মসূচি। আপনারা দেখতেই পাচ্ছেন সমাজের নামি দামি মানুষরা একে একে এখানে উপস্থিত হচ্ছেন এবং তাদের সহযোগিতায় আজকে আমি নিশ্চিত যে পূর্ণ সাফল্য লাভ করবে আজকে এই শিবির। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের ধ্বনি নয়, আমরা মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর থাকি, এটাই আমাদের নেত্রী আমাদেরকে শেখায়। এবং আজকে এই অঞ্চলে এই কলকাতা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এখানে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন যারা, এবং তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের পথ চলছে। আজকে নিশ্চিত করে যে কাশীপুর সুভাষ সংঘের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু উদ্যোক্তাদের বেশিরভাগই দেখবেন, উদ্যোক্তাদের 100% মানুষই তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শকেই তারা পাথেয় করে মানুষের পাশে আজকে পৌঁছে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। সারা বছরই কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কোনো শাখা সংগঠনের তরফ থেকে অথবা কোনো ক্লাব সংগঠনকে সাথে নিয়ে এইভাবেই মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষ বদ্ধপরিকর আছে। আজকে তাই জন্যই পশ্চিমবঙ্গ সুস্থ সবল আছে। পশ্চিমবঙ্গের মানুষজনের আশা, আবেগ, ভালোবাসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এভাবে আশীর্বাদ, ভালোবাসা, দোয়া রেখেছেন আগামী বিগত দিনগুলিতে, আগামী দিনেও এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের এই প্রয়াসকে বাধ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়রথ আগামী দিনেও তত্তর করে। এরকম একটা অনুষ্ঠান 1 নম্বর ওয়ার্ডে যে হচ্ছে, এটা অনেক বড় কথা। এবং রানাদা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সদস্য বলেই এত সুন্দর একটা চিন্তা ভাবনা তার মাথাতে এসেছে। এবং শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প না, নানা রকম স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এবং ফলমূল উপহার দেওয়া হচ্ছে। খুব ভীষণ ভীষণ ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে, এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।